হ্যালো বন্ধুরা, আজকে আমি রাইস কুকারে রান্না করব ফুলকপি ভাজি। আর এই ভাজিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা গ্যাস চলে যাবে, যারা সিলিন্ডার গ্যাস ইউজ করেন, অবশ্যই যদি চান যে আপনাদের গ্যাসটা একটু বাঁচাতে, তাহলে অবশ্যই যাদের রাইস কুকার আছে তারা অবশ্যই এইভাবে রান্না করতে পারেন। আমি এখানে রাইস কুকারটা দিয়ে ফুলকপিটা ভাজি করব। আমি নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে পানি দিয়ে হালকা একটু গরম হয়ে গেলে তারপর নেড়ে দিব। আর অবশ্যই রাইস কুকার রান্না করার সময় কারেন্টের দিকে একটু খেয়াল রাখবেন যে রাইস কুকারে কারেন্ট আসে কিনা। অনেক রাইস কুকারে দেখা যায় যে কারেন্ট অটো চলে আসে, সেক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক। আপনারা একটু চেক করে নেবেন টেস্টার দিয়ে। আর আমি দেখতেছেন যে আমি টেস্টার দিয়ে ইউজ করি নাই, কারণ আমি আগে থেকেই চেক করে নিয়েছি, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, দেখতে পাননি। এখন আমি সেটা দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে তারপরে আমি হালকা একটু ভেজে নিব, কারণ পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে ভালো করে ভেজে নিলে। আমি ভেজে তারপর বাকি উপকরণ মশলাগুলো অ্যাড করে দিব। কী মশলা অ্যাড করব আমি প্রত্যেকটা মশলার নাম বলে দিব। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। যারা সিলিন্ডার গ্যাস ইউজ করেন অবশ্যই একটা রাইস কুকার কিনে নেবেন। রাইস কুকার কিনে নিলে আপনাদের অনেকটা গ্যাস বাঁচবে। আমি নিয়েছি এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আমি মরিচের গুঁড়াটা একটু কম অ্যাড করব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, যে বললাম তো মরিচের গুঁড়াটা আমি একটু কম দিব, 1 চামচ থেকে একটু কম দিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা একটু লবণ বেশি খান একটু বেশি দিবেন, যাদের যেটুকু পরিমাণে লাগে সেগুলো দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবেন। কষানো হয়ে গিয়েছে আমার মশলাটা। এখন আমি সবগুলো ফুলকপি যে দিয়ে ভাজি করব সবগুলো সবজি একসাথে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। আমি একটু বেশি কষাই মশলাটা, না হলে একটা স্মেল থাকে। এখানে নিয়েছি আমি ফুলকপি, নিয়েছি আলু, আর নিয়েছি পেঁয়াজের পাতা। এখন সবগুলো সবজি একসাথে দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। আমি সবগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজের পাতা থেকে কিন্তু এক্সট্রা পানি আসে, তাই আমি আর পানি অ্যাড করি নাই, যেহেতু আমি ফুলকপি দিয়ে এটা ভাজি করব। এখন সবগুলো ভালোভাবে মশলাটা আর সবজিগুলো ভালোভাবে মিক্সড করে আমি যে রাইস কুকারে যে ঢাকনা সেটা দিয়ে ঢেকে 10 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখব যে সবজিটা হয়েছে কিনা। 10 মিনিট পরে আসছি। আর আমার এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কারণ যেহেতু রাইস কুকারে আমি সেটা করতেছি। আর অনেকেই রান্না করেন প্রেশার কুকারে, যদিও আমি প্রেশার কুকারে কখনো ট্রাই করি না, আমি রাইস কুকারে ট্রাই করছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে রাইস কুকার দিয়েও মাছ ভাজি করা যায় বা সবজিও ভাজি করা যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, যেহেতু আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হালকা একটু ঢেকে দিব, কারণ আর একটু সবজিটা ভাজা হয়ে গেলে অনেক টেস্ট হবে, তাই আমি হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজিটা হয়ে গেলে কিন্তু খেতেও অনেক মজা হয়। আর আমি তেলের পরিমাণটা অনেক কম দিয়েছি, কারণ তেল বেশি খেলে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয়। আর যাদের এরকম সমস্যা হয় তারা কিন্তু অবশ্যই সরিষার তেল খাবেন, দেখবেন যে গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেকটাই দূর হয়ে যাবে। এখন আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে, এখন নামানোর পালা। আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।